ভগবানের তিনটি স্বরূপ কি? ভগবানের তিনটি স্বরূপ হচ্ছে সৎ, চিৎ আর আনন্দ। ভগবানের নামই হচ্ছেন একমাত্র সচ্চিৎ আর আনন্দ। এটা হচ্ছে ভগবানের স্বরূপ। সৎ শব্দের অর্থ হচ্ছে সত্য। সত্যকে, এই সত্যই হচ্ছেন একমাত্র ভগবান পরমেশ্বর। একহম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ভগবান গীতায় বলেছেন। ঈশ্বরই হলেন একমাত্র সত্য। একমাত্র সত্য হচ্ছেন ভগবান স্বয়ং। ঈশ্বরকে সত্য কেন বলা হয়েছে? সত্য মানে কি সেটাও তো জানতে হবে। সত্য কথার অর্থ হচ্ছে কি? নিত্য। সত্য মানে নিত্য, খুব সহজ সরল। সত্য হচ্ছে নিত্য, যেটা আগেও ছিল, যেটা এখনো আছে, যেটা আগামী দিনেও থাকবে। সেটা হচ্ছে নিত্য। কাল যেটা ছিল আজও সেটা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর পরও সেটা ঠিক এরকমই থাকবে। সেই যে সত্যস্বরূপ ভগবান, তাকে এখানে বন্ধন করা হয়েছে। দেখুন, ভগবান হচ্ছেন অপরিবর্তনীয়। কিরকম? তিনি আগে যেরকম ছিলেন এখনও সেই রকম, আগামী দিনও ঠিক তদ্রূপই থাকবেন। কিন্তু আমরা হচ্ছি পরিবর্তনীয়। আমরা আগে যেরকম ছিলাম এখন আর সেরকম নেই, আগামী দিনও সেরকম আর থাকবো না, পাল্টিয়ে যাব। পাল্টি তো যায়। কোনো এক সময় ছোট্ট ছোট্ট হাত পা ছিল আমাদের, তারপর আস্তে আস্তে বড় হয়েছি, স্কুলে পড়েছি, মায়ের কোলে উঠেছি। এখন আর এগুলি হয় না। এখন আর আগের মতো আয়নার সামনে যেতে ইচ্ছা করে? হ্যাঁ, এখন আর আগের মতো কেউ আয়নার সামনে যেতে ইচ্ছে করে না, কিন্তু কোনো একটা সময় হতো। সেই আয়নাটা সেই জায়গায় আছে, কিন্তু আমাদের রুচির পরিবর্তন হয়ে গেছে। কেন? আমাদের শরীরটা চেঞ্জ হয়ে গেছে। এখন আর চামড়ার মধ্যে সেই লাবণ্যটা নেই, এখন চামড়াগুলি নরম হয়ে গেছে। হয়ে যায় তো? কেন? আমরা হলাম পরিবর্তনীয়। কিন্তু ভগবান যেরকম ছিলেন এখনো ঠিক সেরকমই আছেন, একদম নবল কিশোর। 10 বছর আগে যেমন ছিলাম আজ তেমন নেই, আর 10 বছর পরে থাকবো কিনা তারও কোনো গ্যারান্টি নেই। আর যদি থাকিও, এই শরীরটা এরকম আর থাকবে না, অন্যরকম হয়ে যাবে, জরা জীর্ণ দুর্বল। যেরকম দুর্বল বৃক্ষ আছে না, নরম হয়ে যায়, ঠিক তদ্রূপ এরকম। তার জন্য এখানে একমাত্র ঈশ্বরকেই সত্য বলা হয়েছে। আমরাও সত্য কিছুটা। বলে কিরকম? আমরা এই জগতে যে কতবার জন্মগ্রহণ করেছি, কতবার এসেছি, তার কোনো হিসাব নেই। এই আত্মাটা আমাদের মধ্যে, যে আত্মাটা প্রবেশ করে আছে, এই আত্মাটা যে কতবার জন্ম হয়েছে, কতবার এই আত্মাটা একটা শরীরটাকে ছেড়ে আরেকটা শরীরে চলে যায়, তার কোনো হিসাব নেই। এই জন্মে মনুষ্য হয়েছে, হয়তো কোনো এক জন্মে পশু ছিল, কোনো এক জন্মে বৃক্ষ ছিল, এরকমভাবে শুধু শরীরটাকে চেঞ্জ করছে। তার জন্য সেই আত্মাটাও সত্য। কেন? কারণ ভগবান হচ্ছেন পরম সত্য, আর আমরা সেই আত্মা হচ্ছি ভগবানেরই অংশ। তিনি হচ্ছেন অংশী, আমরা হচ্ছি অংশ। ওনার থেকে আমাদের সৃষ্টি হয়েছে, তার জন্য আমরাও সত্য। তার জন্য এখানে সর্বপ্রথম সত্যস্বরূপ ভগবানকে বন্দন করা হয়েছে। এখানে কিন্তু দেখুন, এই যে শ্লোকটার মধ্যে প্রথম পংক্তিতে না বিষ্ণু ভগবানের নাম নেওয়া হয়েছে, না কৃষ্ণের নাম নেওয়া হয়েছে, না রামের নাম নেওয়া হয়েছে, না জগন্নাথজির নাম নেওয়া হয়েছে। কার নাম? একমাত্র সত্যস্বরূপ সেই ভগবানের নাম নেওয়া হয়েছে। আর দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে চিদ। এই যে সচ্চিদানন্দ, সৎ কথার অর্থ আমরা এতক্ষণ বুঝতে পারলাম। এবার হচ্ছে চিদ। চিৎ কথার অর্থ কি? চিৎ কথার অর্থ হচ্ছে প্রকাশ। সেই প্রকাশ স্বরূপ ভগবানকে বন্দন করা হয়েছে। বলে কেন? কারণ তিনি এই জগতে আলো দিচ্ছেন, প্রকাশ করছেন। যার প্রকাশে সমস্ত জগৎ প্রকাশিত হচ্ছে, সেই ভগবানকে এখানে বন্ধন করা হয়েছে। বলে তিনি যদি প্রকাশ না দেন তাহলে কি হবে? কেউ দেখতে পাবো না। এই যে সূর্য দেবতা উঠেছে,
সব একদম চোখের সামনে সব কিছু খোলামেলা দেখা যাচ্ছে, কিন্তু যেই না তিনি চলে যান সব আবার অন্ধকার নেমে আসে। কোনো লাইট কিচ্ছুর প্রয়োজন পড়ে না, কোনো কারেন্টের বিল থেকে শুরু করে কিচ্ছু লাগে না, সব তার কৃপায় আমরা দেখতে পাই। এই যে প্রকাশ, এই যে আমরা চোখে দেখতে পাচ্ছি, এই যে চোখ তো আছে, কিন্তু সেই চোখ দিয়ে তো আমরা দেখতে পাচ্ছি, এটা কিসের জন্য? একমাত্র ভগবানের কৃপায়। তিনি আছেন বলে আমরা সেটা দেখতে পারছি। অনেকের চোখ থেকেও সে দেখতে পায় না, চোখ আছে কিন্তু কিছু দেখতে পারে না। কেন? ওই যে কৃপা। অনেকের চোখ থাকে দেখবেন, কিন্তু থাকার পরও সে কিছু দেখতে পারছে না। বলে কেন? দেখা যায় কি কোনো একটা অ্যাক্সিডেন্টে তার চোখগুলি নষ্ট হয়ে গেছে, এখন আর সে দেখতে পারে না, চোখ থেকেও দেখতে পারছে না। আর আপনি যদি এই এই বয়সে এসেও চোখ দিয়ে ভালো করে দেখতে পাচ্ছেন, তার মানে কি? এটাই ভগবানের কৃপা। তিনি আছেন বলে আমরা দেখতে পারছি। তিনি যদি না থাকতেন না, তাহলে আমরা এই জগৎ সংসারকে দেখতে পারতাম না। তো সেই যে প্রকাশ, সেই প্রকাশ স্বরূপ ভগবানকে এখানে বন্ধন করা হয়েছে। আর তৃতীয় স্বরূপ কি ভগবানের? আনন্দ। ভগবানের তৃতীয় স্বরূপ হচ্ছে আনন্দ। মনে রাখবেন, একমাত্র ভগবানই হচ্ছেন আনন্দ। তার জন্যই তার আরেকটা নাম কি? আনন্দ। তুমি সংসারের মধ্যে যতই আনন্দ খুঁজো, যত রকমের আনন্দ খুঁজতে থাকে না কেন, কোথাও কোনো আনন্দ পাবে না। আনন্দ যদি পেতে হয়, তাহলে তোমাকে একমাত্র এই রাধা গোবিন্দের চরণে আসতেই হবে, তোমাকে সেখানে আসতেই হবে। আর আমরা কি করছি? আর আমরা এই সংসারের অজ্ঞানী জীব, আমরা এই আনন্দকে খোঁজার জন্য শুধু বিষয়ের মধ্যে হাবুডুবু খাচ্ছি, সংসারের মধ্যে শুধু হাবুডুবু খাচ্ছি নাকি? আমরা কি করি? আমরা শুধু বিষয়ের মধ্যেই আনন্দকে খুঁজছি। আমাদের যে মাতা পিতা ভাই বন্ধু স্ত্রী পুত্র কন্যা টাকা পয়সা ঘর বাড়ি, এগুলির মধ্যে আমরা কি করছি? আনন্দ করছি, আনন্দকে খুঁজছি। যেরকম সন্তানকে আমরা জন্ম দিচ্ছি, আর সেই সন্তান আমার সেবা করবে, সেই সন্তান আমাকে পালবে, সেই সন্তান আমাকে যত্ন করবে, আর যদি করে তখন মনে খুব আনন্দ হয়, আমার সন্তান করেছে, আনন্দ হয়েছে। তো তো তুমি আনন্দটা চেয়েছিলে, তার জন্য হয়েছে। তা আমরা আনন্দটাকে কোথায় করছি? সেই সংসারের মধ্যে। স্ত্রী আমাকে পছন্দ মতো খাওয়ার বানিয়ে দেবে, এটা তো আনন্দের ব্যাপার। স্বামী তার স্ত্রীকে একটা ভালো কাপড় এনে দেবে, স্ত্রীর মনে আনন্দ হয়। তা আনন্দটা কার কাছে খুঁজছিল? সেই স্বামী দেবতার কাছে। তো আমরা এই সংসারের আনন্দ কোথায় খুঁজছি? একমাত্র এই বিষয়ের মধ্যে গিয়েই খুঁজছি। আনন্দ পাবার জন্য আমরা কত না কত টাকা খরচ করে ফেলি, তারও কোনো হিসাব নেই। হিসাব আছে? একটা বিয়ে যখন হয় না বাড়িতে, তখন টাকা যে কোত্থেকে আসে আর কোন দিক দিয়ে চলে যায়, তার কোনো হিসাব থাকে না। প্রথম প্রথম লিখতে থাকে, যখন হঠাৎ করে একসঙ্গে একটার পর একটা টাকাগুলি বেরোতে থাকে না, তখন আর লেখালেখিও করে না, বলে এগুলি লিখে কী লাভ হবে। দেখা যায় কি, ওই বিবাহর পরে যখন 15 দিন 20 দিন চলে যায়, হিসাব নিয়ে বসে না, তখন থেকে অ্যাকাউন্ট থেকে 15-20 লাখ টাকা চলে গেছে আনন্দের জন্য। আনন্দিত হয়েছে। খুব সুন্দর একটা, আমরা যখন ঘর বানাই তখন সেই ঘরের মধ্যে কি করি? সুন্দর সুন্দর মার্বেল টাইলস এগুলি আমরা লাগাই। আর যখন সেই মার্বেল টাইলসগুলি লাগানো হয়ে যায়, যখন আত্মীয় স্বজনরা আসে দূর থেকে, তখন আমরা কি করি? তাকে আপ্যায়ন কম করে আগে দেখাই কি, দেখো দেখো মার্বেলটা কত সুন্দর, এই টাইলসটা না অনেক দূর থেকে এনেছি, রাজস্থান থেকে এনেছি, পাঞ্জাব থেকে এনেছি, দেখো কত সুন্দর। সে যদি প্রশংসা করতে নাও চায়, তারপরও তাকে খুঁচিয়ে খুঁচিয়ে তার থেকে আমরা প্রশংসা নিতে চাই, বলে বলুক না একটু। সে যদি চুপচাপ বসে থাকে না, তারপর আমরা তাকে বলি, দেখেছো এই যে ফ্যানটা লাগিয়েছি, এই ফ্যানটা অনেক দাম, 15,000 টাকা, যেন সে বলে হ্যাঁ তোমার ফ্যানটা খুব সুন্দর হয়েছে। অর্থাৎ আমরা মানুষ থেকে প্রশংসা পাওয়ার জন্য, আর এই প্রশংসারূপী মিথ্যা আনন্দটাকে পাওয়ার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করি, তারপরও সেই আনন্দ পাওয়া যায় না। দেখা যায় কি, খুব সুন্দর করে বিল্ডিং টিল্ডিং ইত্যাদি বানিয়ে নেওয়া হয়েছে, আর হঠাৎ করে পৃথিবী একটু নড়ে চড়ে বসলো, আর একদম সব কিছু ধরাম করে মাটিতে সব মিশে গেছে, ভূমিকম্প যাকে বলা হয়। বলে আনন্দ কোথায়? বলে আনন্দ এখন মাটিতে মিশে গেছে।
আসলে কি সেই আনন্দ আছে? নেই। তো আনন্দ কোথায়? বলে আনন্দ একদম মাটিতে মিশে গেছে। খুব ধুমধাম করে ছেলের বিয়ে দেওয়া হয়। এই ঘরের মধ্যে যখন কেউ টিকে যায়, সবাই তো আর মরে না, তো যখন কেউ জীবিত হয়ে যায় মানে তার ঘরটা সুরক্ষিত থাকে, তখন কি হয়? খুব সুন্দর করে ছেলের বিবাহ দেওয়া হয়, খুব সুন্দর করে রান্না বান্না ইত্যাদি হয়, আত্মীয় স্বজনকে বলা হয়, বলে আসো বিবাহে আসো, খুব সুন্দর করে বিবাহের আয়োজন চলে। আর যখন বিবাহ হয়ে যায় তখন কি হয়? নতুন ঘরের মধ্যে বৌমা আসে। দেখা যায় কি 2 মাসও যায় না, 6 মাসও যায় না, ঘরের মধ্যে শাশুড়ি আর বউর মধ্যে ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে আছে। একটু একটা অনেক সময় বড় বড় হয়ে যায়। আর বৌমা গিয়ে কোথায় বসে আছে? বলে থানায় গিয়ে সে বসে আছে, রিপোর্ট লেখাচ্ছে। বলে আনন্দ এখন কোথায়? বলে তোমার নামে কমপ্লেন লেখাচ্ছে। কলিযুগ প্রবেশ করে ফেলেছে না, এগুলি মানুষের মধ্যে এখন বেশি বেশি করে প্রবেশ করছে। আসরিক প্রবৃত্তি এগুলি ঢুকে যাচ্ছে বেশি বেশি করে। আর আমরা এই কলিকে ওয়েলকাম মানে স্বাগতম জানাচ্ছি, আসো আসো আসো। তার জন্য তো এখন কথায় কথায় সবাই কি করে উগ্র হয়ে যায়, ঝগড়া লেগে যায়, রাগ হয়ে যায়। সবাই এত রাগ করতে গিয়ে আসে, এগুলি কলির প্রভাব। এগুলি হচ্ছে কলির প্রভাব। বলে এখান থেকে বাঁচার উপায় কি? এখান থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে ভজন সাধন। যখন জীব ভজন সাধনে প্রবৃত্ত হবে তখন তার থেকে এই সমস্ত উগ্রতা, এই যে আসরিক ভাবগুলি, এগুলি আস্তে আস্তে কাটতে থাকে। তো মানুষ ভজন করতেই চায় না, ভজনই করতে চায় না, তো উগ্রতা যাবে কি করে? আর উগ্রতা যেহেতু যাচ্ছে না, তার মানে কি কলি অটোমেটিক সেখানে খুব অনায়াসে প্রবেশ করতে পারে। যেই কলির মাধ্যমে এই যে পরীক্ষিত রাজা সর্পকে নিয়ে সেই ঋষির গলায় ঝুলি দিয়েছিলেন, এত বড় ভগবত ভক্ত রাজা ছিলেন, ধার্মিক রাজা ছিলেন, কিন্তু পরীক্ষিত, যেই পরীক্ষিত ভগবানকে মাতৃগর্ভে থাকা অবস্থায় দেখতে পেয়েছিলেন, সেই ধার্মিক রাজা পর্যন্ত কিছুটা সময়ের জন্য অধার্মিক পরিণত হয়ে গেছিল। কলির এত প্রভাব। তো খুব সুন্দর করে দেখা গেল কি বিয়ে শাদী হয়ে গেল, এবার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সন্তানেরও জন্ম হয়ে গেছে। এবার সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, মাতা পিতা কি করছে? নিজের সর্বস্ব খুইয়ে সেই সন্তানকে লালন পালন করছে, বড় করছে, পড়াচ্ছে। আর বড় হয়ে গেল, আর হওয়ার পর এখন দূরে দূরে চাকরি করছে। কেউ ধরুন বেঙ্গালোরে চাকরি করছে, কেউ দিল্লিতে করছে, কেউ আমেরিকায় চাকরি করছে। ঘরে বৃদ্ধ মাতা পিতা পড়ে আছে, এক গ্লাস জল দেবার পর্যন্ত লোক থাকে না। কার উপর নির্ভর করতে হয়? কাজের লোকের উপর নির্ভর করতে। আর যদি গরিব হয় তাহলে কি করে নির্ভর করবে? এইভাবে আমাদের দিন কাটে। আরে দূরে তো ছাড়ো, দেখা যায় কি ছেলের বউ ঘরে থাকা অবস্থাও মাতা পিতাকে এক গ্লাস জল পর্যন্ত সাধে না। তো আনন্দ তো আমরা সেখানে খুঁজছিলাম, ছেলেকে বিয়ে করালাম, ছেলে বড় হবে, আমার সেবা করবে, যত্ন করবে। সেবা যত্ন তো ছাড়ো, এক গ্লাস জল পর্যন্ত সাধে না। নিজের সুখে সবাই সুখী হয়ে আছে। যারা এই সমস্ত সেবা পায় তাদেরকে কোটি কোটি প্রণাম, তারা অত্যন্ত ভাগ্যবান, মনে রাখবেন। কিন্তু যারা পায় না তাদের কথা বলছি, তারাও তো এই আনন্দটাকে খুঁজছিল, কিন্তু তারা কেন পায়নি? ওই হচ্ছে সেই কারণ। তো শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে এই সংসার হচ্ছে বীজহীন তোষের মতো। গ্রন্থ বলছে যে এই সংসার হচ্ছে বীজহীন তুষের মতো। কিরকম? তুষের মধ্যে কোনো রস থাকে না, থাকে? হ্যাঁ। তুষকে গ্রহণ করা যায়? তুষ খাওয়া যায়? খাওয়া যায় না। তুষকে গ্রহণও করা যায় না। ঠিক তদ্রূপ এই সংসারটা হচ্ছে তুষের মতো। আমি বলছি না, শাস্ত্র বলছে। এই সংসারের মধ্যে সেই চাল হচ্ছেন আমাদের স্বয়ং ভগবান। আর আমরা সেই ভগবানকে ছেড়ে সেই তুষগুলিকে গ্রহণ করি, শান্তি আসবে করতে। তো যে সমস্ত ভাগ্যবান এই সংসারের মধ্যে থেকে এই তুষকেও গ্রহণ করছে, আবার ভগবানকে ধরে ফেলেছে, তারা অত্যন্ত ভাগ্যবান। বলে কেন? তারা সংসারে আছে, কিন্তু সংসারের থেকেও গোবিন্দের ভজন করছে। মনে রাখবেন, সংসারে থেকে, গৃহে থেকে, বিষয়ের মধ্যে থেকে যদি জীব কোনোদিন ভগবানের ভজন করতে না পারে, তাহলে সে কোনোদিন এই জীবনও আর কোনোদিন ভগবানের ভজন করতে পারবে না। সবাই কিন্তু সংসারই ছিল কোনো এক সময়। আপনি যার নামই নেবেন,
সে তো এই সংসার থেকেই এসেছে, সেও কোনো গৃহস্থের ঘর থেকে তার জন্ম হয়েছে, সে আকাশ থেকে টপকায়নি। কিন্তু হয়েছে এরকম কোনো সাধু মহাপুরুষ ঋষি তারা আকাশ থেকে এসেছে? সবাই কারো না কারোর গর্ভ থেকে এসেছে, অর্থাৎ এই যে সংসার থেকে। তার জন্য বলছি সংসারে থেকেই গোবিন্দকে পাওয়া যায়, সন্ন্যাসেও পাওয়া যায়। কিন্তু সংসারের থেকে যদি তুমি ভগবানের আরাধনা করো, ভগবান তখন অত্যন্ত প্রীত হয়ে থাকেন, খুশি হন। বলে কেন? ভগবান তো জানেন যে সে আমার জন্য সব কিছু ত্যাগ করে সন্ন্যাস ধর্ম নিয়ে নিয়েছে, বনে থাকে, বৃন্দাবনে থাকে, নবদ্বীপে থাকে। হ্যাঁ ঠিক আছে, ওর রাস্তা ধরে ফেলেছে। কিন্তু যে জীব সংসারে থেকে, সংসারের আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র মায়া এইগুলিকে নিয়ে থেকেও আমার আরাধনা করছে, ভগবান তখন বিচার করেন যে ওর তো অনেক ধৈর্য, ও কি করে করে এগুলো। সে নিজের বাচ্চাকেও পালছে, সে নিজের মাকেও যত্ন করছে, সে নিজের ভাইয়ের দিকেও তাকাচ্ছে, আবার ভগবানের সেবাও করছে নিত্য। তখন ভগবান তার উপর অত্যন্ত খুশি হয়ে থাকেন। তো মনে রাখবে, এই আনন্দ, এই সংসারের মধ্যে যে আনন্দকে আমরা খুঁজছি সেটা হচ্ছে ক্ষণস্থায়ী। দেখা যায় কি সবাই একসঙ্গে মিলে গল্প গুজব চলছে, হঠাৎ করে এই আত্মীয়রার মধ্যে হঠাৎ করে কারোর মুখ দিয়ে এরকম একটা কথা বেরিয়ে গেল যে বাকি সবার মনে কষ্ট হয়ে গেল। আনন্দ কোথায়? বলে আনন্দ এখন কষ্টে মিশে গেছে, এখানে আনন্দ নেই। ছোট ছোট আনন্দের জন্য আমরা, আনন্দ আছে কিরকম, একদম ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট। কেউ নিমন্ত্রণ করলো, তার বাড়িতে আমরা যাই, বলে কি খাইয়েছে? বলে খুব ভালো খাইয়েছে। এবার যেই না খাওয়া দাওয়া হয়ে যায় তখন আমরা চলে আসি, বলে আর থাকার দরকার নেই, এবার বাড়িতে চলো, অনেক হয়েছে। আর বাড়িতে আসার সময় তখন ওই তার নামে আমরা আবার কি করি, বলা বলি বলি, বলে ওইটা হলে ভালো ছিল, ওইটা হলে আরেকটু ভালো হতো, বলি না? কিন্তু এই জিনিসটা একবারও চিন্তা করি না যে সেই লোকটা যে আমাদের নিমন্ত্রণ করেছে, খাইয়েছে, তার কত টাকা খরচ হয়েছে, এটা একবারও ভাবি না। তার সম্বন্ধে বদনামটা আমরা করতে পারি। সে যে আনন্দ প্রদান করেছে আমাকে খাইয়ে, এটা আমরা ভুলে যাই, ভুলে তো যাই। তার জন্য তো আমরা মানে তার সম্বন্ধে সমালোচনা করি, বলে কি খাওয়ালো, আরেকটু ভালো হলে আরেকটু ভালো খেতে পারতাম, মিষ্টিটা আরেকটু ভালো হলে আরেকটু ভালো হতো, শুধু আরেকটু আরেকটু, মানে আমরা শুধু আনন্দকে খুঁজি। আর আনন্দ ছোট ছোট পাই, তারপর আমাদের তৃপ্তি হয় না। তো আমরা এই তুষের মধ্যেই আনন্দকে খুঁজছি। তাই আনন্দকে যদি পেতে হয় তাহলে তোমাকে একমাত্র শ্রী রাধা গোবিন্দের চরণেই আসতে হবে, তার কাছেই তোমাকে একমাত্র যেতে হবে। মনে রাখবেন, এই বিশাল অট্টালিকার মধ্যে থেকে সোনার সিংহাসনে বসে যে আনন্দ তুমি পাবে, তার চেয়ে হাজার গুণ আনন্দ বেশি পাবে কোথায়? যখন হাজার হাজার লোকের মাঝে তুমি একদম শেষে বসে বা একদম শেষে দাঁড়িয়ে সেই গোবিন্দকে একটু দর্শন করবে, তখন যে আনন্দ হবে সেটা বলার মতো না। সেটা হচ্ছে অরিজিনাল আনন্দ। সেই আনন্দ কালও ছিল, সে আনন্দ আজও আছে, সে আনন্দ আগামী দিনও থাকবে। তার জন্যই ভগবানের আরেকটা নাম কি? আনন্দ। তার জন্য ভগবানকে কি বলা হয়? পরমানন্দ বলা হয়। বলি আনন্দ ভগবান কি। দেখুন, যখন দেখবেন যে মনের কোনো কষ্টের কথা আপনি কারোর কাছে বলতে পারছেন না, তখন ঘরের মধ্যে যে ঠাকুর আছে সেই ঠাকুরের কাছে গিয়ে মনের সমস্ত দুঃখ, সমস্ত কষ্টের কথা আপনি তাকে বলতে পারবেন। আর যখন বলবেন না, তখন মনের কষ্টগুলি আস্তে আস্তে হালকা হবে, কমে যাবে। জগতের লোকের কাছে কোনোদিন বলতে নেই। জগতের লোকের কাছে বললে কি হবে? বলে সে আপনার থেকে কথাগুলি শুনবে, আর যখন তার সঙ্গে আপনার একটু মনোমালিন্য হবে না, তখন সেই গিয়ে আবার সবার কাছে এগুলি বিক্রি করে দেবে। তার জন্য মনের যত কষ্ট দুঃখ এইগুলি একমাত্র ভগবানের চরণে দেবেন। হে প্রভু, আজকে আমার সঙ্গে এটা হয়েছে, কালকে এটা হয়েছিল, আমার কোনো দোষ ছিল না, তুমি বিচার করো। মনের দুঃখের যত রকমের কষ্ট আছে সেগুলি একমাত্র গোবিন্দের কাছে গিয়ে বলবেন। তিনি কারোর কাছে বলবেন না, কারোর কাছে বলবেন না, এবং যথাসময়ে আপনি তার রেজাল্টও পেয়ে যাবেন, ফলও পেয়ে যাবেন। কিন্তু শ্রী রাধা গোবিন্দের কাছে গিয়ে যদি আমরা নিজেদের মনে দুঃখের কথা বলি না, তখন আমাদের মনটা কি হবে?
হালকা হয়ে যাবে, আর তাকে তখন আপন করতে ইচ্ছা করবে। ভগবানের সেবা পূজায় যদি আমরা মনোযোগ লাগাই, তাহলে কি হবে, আস্তে আস্তে আমাদের মনের যত কষ্ট দুঃখ এইগুলি থাকে না, এগুলি আস্তে আস্তে চলে যায়। যে তার কৃপায় হয়, ভগবানের কৃপায় এগুলি হয়ে থাকে। তো সুতরাং যে আনন্দ শ্রী রাধা গোবিন্দের চরণে রয়েছে, সেই আনন্দ এই সংসারে তুমি কোথাও খুঁজে পাবে না, কোথাও পাবে না। তার জন্য একমাত্র এই গোবিন্দকে এখানে আনন্দ বলা হয়েছে। বুদ্ধিমান জীব সেই যে সময় থাকতে থাকতে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দেয়। এই যে দুই হাত উপরে তুলে আমরা হা গোবিন্দ করি, এটা কি? এটা হচ্ছে সমর্পণ, এটাই হচ্ছে সমর্পণ। আর সমর্পণ যখন করি না, এই যে দুইটা হাত তুলে আমরা তো সমর্পণ করি, কিন্তু ওই 1-2 সেকেন্ড বা 1 মিনিট পরে আমরা আবার সব কিছু ভুলে যাই যে আমরা সমর্পণ করেছিলাম, আমরা যে তার দাস, আমরা যে তার দাসত্ব স্বীকার করেছি। এই যে দুইটা হাত করে স্যালেন্ডার, যখন পুলিশ পেছন দিয়ে বলে দাঁড়াও না হলে গুলি করব, তখন কি করে আসামিরা সঙ্গে সঙ্গে দুইটা হাত তুলে, এই যে হাত, হা গোবিন্দ হা কৃষ্ণ, মানে সমর্পণ করে দিয়েছি। সমর্পণ মানে কি? তোমার জীবনের যা কিছু আছে তুমি সব কিছু গোবিন্দের চরণে দিয়ে দিয়েছো। কিন্তু 1-2 সেকেন্ড 3 মিনিট পরে আমরা সব কিছু আবার ভুলে যাই। আমরা ভুলে যাই যে আমরা কিছুক্ষণ আগে তাকে সমর্পণ করেছিলাম। তার জন্য কি হয়, আমরা যেরকম ভগবানকে ভুলে যাই, ভগবানও ঠিক তদ্রূপ আমাদেরকেও ভুলে যায়। যখন হা গোবিন্দ করি তখন ভগবানও আমাদের দেখেন, টাটা করেন। আর যেই না ভুলে যায়, ভগবানও আমাদের ভুলে যায়। কেন তিনি মনে রাখবেন? আমরা মনে রাখি না, ওনার কি প্রয়োজন আছে? তা আমরা যদি ভগবানকে জানতে চাই, আমরা যদি ভগবানের কৃপা পেতে চাই, তাহলে ওই সমর্পণ ভাবটা সবসময় বজায় থাকতে হবে। তখনই গিয়ে গোবিন্দের কৃপা আমরা বুঝতে পারবো। না হলে কি হবে, কৃপাটাও নষ্ট হয়ে যায়। তার চরণে যতক্ষণ পর্যন্ত নিজেকে নিবেশিত করবেন না, ততক্ষণ পর্যন্ত সেই আনন্দ আপনি কোনোদিনও পাবেন না। তার চরণে যখন যাবেন তখনই সেই আনন্দ পাওয়া যায়। দেখবেন যারা নিরামিষ খায়, যারা প্রসাদ বুঝি, যারা গোবিন্দকে ভোগ লাগিয়ে খায়, আর যারা খায় না, তারা অনেক সময় সাধু বৈষ্ণবদের টিটকারি মারে, বলে কি খাচ্ছ? বলে ঘাস লতা পাতা খাচ্ছ, এগুলিতে স্বাদ আছে? দেখো আমরা কত কিছু খাচ্ছি, বলে তো। দেখুন এই যে বলছে উপর দিয়ে হয়তো দেখতে দেখা যাচ্ছে সে খুব ভালো আনন্দে আছে, আর সে হয়তো ঘাস লতা পাতাই খাচ্ছে। কিন্তু যে খাচ্ছে, এই যে নিরামিষ সাত্ত্বিক আহারগুলি গ্রহণ করছে, তার অন্তর জানা আছে যে আমি এই খাবারগুলি ভগবানকে খাইয়ে তারপর আমি নিজে সেটা গ্রহণ করছি। এর মধ্যে যে কি আনন্দ, সেটা কেউ জানে না, যে ভক্ত হয়েছে সেই জানে। যে কেন বলে কিসের আনন্দ? দেখুন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে অজস্র জীব আছে, 84 লক্ষের মধ্যে সেই যে জনি, 84 লক্ষের মধ্যে যে কত কোটি কোটি জীবজন্তু আছে, মনুষ্য থেকে শুরু করে। আর সেই মনুষ্যদের মধ্যে আপনি অত্যন্ত ভাগ্যবান। কেন? আপনার হাতের যে রান্না করা যে দ্রব্য, সেটা ভগবানকে আপনি খাইয়েছেন নিজের মন মতো করে, নিজের ভাব দিয়ে। এর মধ্যে আনন্দ নেই? আপনি পারবেন ভগবানকে খাওয়াতে? বলে মা যশোদা খাইয়েছিল। দেখুন, সেই সময় মা যশোদা খাইয়েছিল ভগবানকে, আর এই কলিযুগে আপনি খাওয়াচ্ছেন ভগবানকে। এর মধ্যে আনন্দ নেই? যে পারছে না সে কি করে বুঝবে? তো ভগবানের কাছে শরণাগতি আসলেই তখন সেই আনন্দটা আমরা বুঝতে পারবো, অনুভব করতে পারবো। যতক্ষণ পর্যন্ত না আসবো, ততক্ষণ আমরাও সেই ওই চিৎকারের মতো মানুষকে দিতে থাকি। আর যখন সেও চলে আসে ভগবানের ভক্তিতে, তখন সে বুঝে যে হ্যাঁ, ডাল আর আলু সিদ্ধের মধ্যে যে কত আনন্দ থাকে, অত্যন্ত আনন্দ থাকে। কেন? তুমি ভগবানকে খাওয়াচ্ছ, তুমি ভগবানকে নিবেদন করে খাচ্ছ, এর মধ্যে অনেক আনন্দ। যে আসছে না সে কি করে বুঝবে যে এটার মধ্যে কি আনন্দ? ক্ষীরের বাটি, ক্ষীরের বলে ক্ষীর অনেক স্বাদ, বলে স্বাদ তো আছে, বলে কিরকম স্বাদ? এটা স্বাদ পেতে হলে তোমাকে সেটার মধ্যে যেতে হবে, অর্থাৎ ক্ষীরটাকে মুখে দিতে হবে। মধু অনেক স্বাদ, কখন? যতক্ষণ পর্যন্ত মধু তোমার জীবের মধ্যে না পড়বে, ততক্ষণ পর্যন্ত তুমি তার স্বাদ বুঝতে পারবে না। কৃষ্ণ ভক্তিতে অনেক আনন্দ, কখন? যখন তুমিও কৃষ্ণের ভক্ত হবে, নচেত তুমি সেই আনন্দের ধারা বুঝতেই পারবে না।
বুঝতেই পারবে না। আরে দেখুন, মানুষের সাধারণ চাল, মানুষের কথাবার্তা, এইগুলিকে আমরা বুঝি না, আর ভগবানকে কি করে বুঝবো? তার মধ্যে যে আনন্দ আছে সেটা আমরা কি করে বুঝবো? তার মধ্যে আনন্দকে বুঝতে গেলে তোমাকে তার ভক্ত হতে হবে। যখন তুমি তার ভক্ত হয়ে যাবে তখনই সেই আনন্দটাকে আমরা বুঝতে পারবো। তার জন্যই এখানে শ্লোকের সর্বপ্রথমে কি বলা হয়েছে? সচ্চিদানন্দ। সেই আনন্দ স্বরূপ ভগবানকে এখানে শ্রীমদ্ ভাগবতে বন্দন করা হয়েছে। তাহলে সেই ভগবানের কাজ কি? ভগবানের কিন্তু তিনটেই কাজ থাকে। এই ভগবানের কয়টি কাজ? তিনটি কাজ। কি কি? বিশ্বের উৎপত্তি করেন, বিশ্বের স্থিতি করেন মানে পালন করিয়া থাকেন, আর বিশ্বের সংহার করেন। বিশ্বের তৈরি করেন আর বিশ্বকে রক্ষা করিয়া থাকেন, আর বিশ্বকে সময়ে সময়ে তিনি আবার কি করেন? ধ্বংস করে দেন। সেই ঈশ্বর নিজের ভক্তদের উপর কি করে কৃপা করেন? বলে ভক্তদের উপর কি করে কৃপা করেন? শাস্ত্র কি বলছে? শ্লোক কি বলছে? বলছে তাপত্রয় বিনাশায়। বলছে ভগবান তার ভক্তের ত্রিতাপ জ্বালা নাশ করে দেন। ত্রিতাপ জ্বালা কি কি? দৈহিক তাপ, ভৌতিক তাপ আর দৈবিক তাপ। এই তিন রকমের তাপ তিনি নাশ করে দেন। মনে রাখবেন, এই সংসারে আমরা সবাই কিন্তু এই ত্রিতাপ জ্বালায় দগ্ধ হচ্ছি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা জীব। এখানে আমিও ত্রিতাপ জ্বালায় দগ্ধ হচ্ছি, আপনিও দগ্ধ হচ্ছেন। এরকম কেউ নেই যে এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত আছে। এখানে সবাই সেই ত্রিতাপ জ্বালায় যুক্ত, সবার উপর রয়েছে। তাহলে একটু জেনে নিই যে এই দৈহিক তাপ, ভৌতিক তাপ আর যে দৈবিক তাপ, এগুলি কি? দৈহিক তাপ কথার অর্থ কি জানেন? দেহ দিয়ে আমরা যে কষ্টগুলি পাই, দেহ দিয়ে, এই যে শরীর, এই শরীর দিয়ে আমরা যে কষ্টগুলি পাই, এগুলো হচ্ছে দৈহিক। যেরকম কারোর কোমরে ব্যথা, কারোর হাতে ব্যথা, কারোর হাঁটুতে ব্যথা, কারোর মাথায় ব্যথা, কারোর হঠাৎ করে জ্বর সর্দি কাশি হয়ে গেছে। এই যে শরীর দিয়ে যে কষ্টগুলি, এগুলি হচ্ছে কি? দৈহিক তাপ। আর তারপর হচ্ছে কি? দ্বিতীয় হলো দৈবিক, অর্থাৎ দেবতাদের দ্বারা যে তাপগুলি আমরা পাই, দেবতাদের দ্বারা যে কষ্টগুলি আমরা পাই। কি কি? যেরকম অনাবৃষ্টি, হঠাৎ করে দেখা গেল কি এই বছর বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি হয়নি। তো বৃষ্টি যদি না হয় তখন কি হবে? শস্য ইত্যাদি হবে না। আর শস্য না হলে কি হবে? তখন বাজারে সবজির দাম বেড়ে যাবে। যারা গরিব আছেন, যারা ধনী আছেন তারা তো চলে যাবে, কিন্তু যারা গরিব থাকে তারা কি করে চলবে? তখন তারা না খেয়ে থাকতে হয়, এটাও তো কষ্ট। অতিবৃষ্টি, আবার অনেক সময় দেখা যায় অতিবৃষ্টি, কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল ফসল নষ্ট হয়ে গেছে। অতি গরম, অতি ঠান্ডা, এগুলো হচ্ছে দেবতাদের দ্বারা প্রদত্ত তাপ। মহামারী, এই যে কিছুদিন আগে করোনা হয়েছিল, এগুলো হচ্ছে দেবতাদের দ্বারা তৈরি করা তাপ। জীব এগুলি ভোগ করে সব সময়। আর তৃতীয় কি? তৃতীয় হচ্ছে ভৌতিক। এই সংসার থেকে আমরা যে কষ্টগুলিকে পাই, এই সংসার থেকে আমরা যে দুঃখ এগুলি পেয়ে থাকি, যেরকম কি অপমান, মানহানি হয়, অনেকের অপমানিত হয়ে যায়, এই যে কষ্টগুলি পায়, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ভৌতিক তাপ। কিন্তু ভগবানের কৃপা হয়ে গেলে, নিজে বলছে ভগবান তাপত্রয় বিনাশায়, আমার কৃপা হয়ে গেলে তখন জীব এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হয়ে যায়। আমরা কেন পারলাম না এখনো সেই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হতে? কারণ আমাদের উপর ভগবানের এখনো সেই কৃপা হয়নি। যখন তার কৃপা হয়ে যাবে তখন এই ত্রিতাপ জ্বালা থেকে জীব একদম সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যায়। যান বৃন্দাবনে গেলে দেখবেন ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হওয়া সাধুগণ এখনো আছেন। 90, 100, 110 বৎসর বয়স, এখনো সেই রাধাকুণ্ডের জলে, যমুনার জলে স্নান করে, ঠান্ডা জলে, কোনো সমস্যা হয় না, একদম রোগ মুক্ত, প্রসাদ পাচ্ছে, হরিনাম করছে, জপ করছে, খালি পায়ে হাঁটছে, কোনো কম্বল কিচ্ছু নেই, সাধারণ একটা চাদর গা দিয়ে আছে। 80 বৎসর, 100 বৎসর হয়ে গেছে তাদের। বৃন্দাবনে গেলে দেখতে পাওয়া যায় এগুলি। যে রৌদ্রের যে তাপ, যখন গ্রীষ্মকাল থাকে না, তখন ওয়েদার প্রায় 50, 52, 53 হয়ে যায়, যে টেম্পারেচার যেটাকে বলা হয়, অত্যন্ত রৌদ্রের তাপ। সেই রৌদ্রের তাপের মধ্যে আমরা গেলে আমরা গেলে না, আমাদের শরীর জ্বালাপোড়া করে।
কিন্তু তারা ঠিক ভোজন সাধন করছে। এটা কিসের জন্য হচ্ছে? একমাত্র ভগবানের কৃপায়। কোনো রূপ সুখ নেই, কোনো ডাক্তারই পাবেন না ঠিক মতো। দূর দূরে, অনেক দূরে দূরে ডাক্তার মানে খানা, কাছাকাছি নেই। আমাদের এদিকের মতো নয় যে এখানে একটা ডাক্তারবাবু, ওইখানে একটা ডাক্তার। ডাক বাংলা রোডে যেরকম অ্যাভেলেবেল ডাক্তার, এ তো অ্যাভেলেবিলিটি নেই। কেন ডাক্তার দিয়ে কী হবে? মানুষের রোগ হলে তো ডাক্তারের কাছে যাবে, নাহলে কী করতে যাবে? রোগ ফোগ কিচ্ছু নেই, সবাই দিব্য মনের আনন্দে ভগবানের সেবা পূজন করছে। এটা কিসের জন্য হয়েছে? একমাত্র এই ত্রিতাপ জ্বালার নাশের কারণে। তার কৃপা হলে কি হয়? বলে তার কৃপা হলে জীব এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হয়ে যায়। তাহলে তার নাম কি? শ্লোকের একদম অন্তিম চরণে তার নাম না হয়েছে কি? শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান। বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি। তাহলে শ্রীকৃষ্ণই কি সর্বদা সমর্থবান? তাহলে কি তিনি একমাত্র ভগবান? এটা বলছে আমাদের বৈষ্ণবাচার্যগণ, আমাদের ব্রজবাসীগণ কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই শ্রীকৃষ্ণ সর্বদা সমর্থবান। কিন্তু কখন? যখন এই শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানী থাকেন, তখনই তিনি একমাত্র সমর্থবান হন। রাধারানী ছাড়া কিন্তু আমাদের কৃষ্ণ আধা। রাধারানী ছাড়া আমাদের কৃষ্ণ কখনো স্বয়ং সম্পূর্ণ নয়। কৃষ্ণ পূর্ণ, আর যখন রাধারানীর সঙ্গে আসেন তখন কি হয়? পরিপূর্ণ হয়ে যায়, একদম সর্বশক্তি দিয়ে একদম সম্পূর্ণ হয়ে যায়। তার জন্য আমাদের ব্রজবাসীগণ সবসময় রাধারানীর নাম নিয়ে থাকেন। কেন? রাধারানী আছে মানে কৃষ্ণ অটোমেটিক চলে আসবে। যার কাছে রাধা আছে তার কাছে কৃষ্ণ অটোমেটিক আপনি আপ চলে আসবে। কিন্তু যার কাছে কৃষ্ণ আছে তার কাছে রাধা নাও থাকতে পারে। এখন কেউ ধরুন সারাদিন শুধু কৃষ্ণ 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 করে, রাধারানীর নাম একবারও নেয় না, তো রাধা আসবে? কিন্তু রাধারানীর নাম নিতে থাকে শুধু সারাদিন, কৃষ্ণ অটোমেটিক চলে আসবে। কেন? সেই কৃষ্ণেরও আরাধিকা হচ্ছে রাধা। সেই যে কৃষ্ণ, সেই কৃষ্ণ যার ভজন করে সে হচ্ছেন আমাদের শ্রীমতী রাধারানী। তো তুমি শুধু রাধারানীর যদি নাম নিতে থাকো না, রাধাকে তো পাবেই পাবে, সঙ্গে কৃষ্ণকেও পেয়ে যাবে। বলিয়ে শ্রী রাধা রানী কি। তার জন্য এই শ্লোকের মধ্যে বলা হয়েছে কি শ্রীকৃষ্ণ মানে শ্রী, অর্থাৎ এই শ্রী যে শ্রী শব্দ ব্যবহার করা হয়েছে, এই শ্রী হচ্ছেন আমাদের রাধারানী, যাকে শ্রীজি বলা হয়। মনে রাখবে, যেখানেই কৃষ্ণের সঙ্গে শ্রী যুক্ত করা হবে সেটা হচ্ছে শ্রী রাধা, মানে শ্রী কথার অর্থ হলো রাধা। যেখানে রামের আগে শ্রী শব্দ ব্যবহার করা হবে সেটাকে বুঝতে হবে কি সীতা রাম, মানে মা সীতার কথা বলা হয়েছে। যেখানে নারায়ণের আগে শ্রী নারায়ণ বলা হয়, এটা বুঝতে হবে এই শ্রী শব্দের অর্থ হচ্ছে লক্ষ্মী। একই শ্রী, শ্রী নারায়ণ, শ্রী লক্ষ্মী, শ্রী কৃষ্ণ বা শ্রীরাম, যখন যে রূপে তুমি তাকে ডাকবে সেই রূপে গিয়ে প্রবেশ করবে। একই শ্রী রাধা, আবার রামের সঙ্গে হয়ে যায় কি লক্ষ্মী। শ্রী জগন্নাথ মানে কি লক্ষ্মী জগন্নাথ, লক্ষ্মীপতি জগন্নাথ। রাধাপতি জগন্নাথ নয় কিন্তু, রাধারাম নয় কিন্তু, সীতারাম। একই শ্রী, শুধু বিশেষণ আলাদা আলাদা হয়ে যায়, পার্থক্যটা আলাদা, চেঞ্জ হয়ে যায়। তো যেখানে নারায়ণের নাম থাকবে আর সেই নারায়ণের আগে যদি শ্রী ব্যবহার করা হয়, তাহলে বুঝতে হবে কি যে লক্ষ্মী নারায়ণের একসঙ্গেই তুমি পুজো করছো, ভজন করছো। শ্রীকৃষ্ণ মানে কি রাধা কৃষ্ণ ভগবানকে একসঙ্গে এখানে বন্দন করা হয়েছে। বৈকুণ্ঠে স্তুরমা পুক্তা জানকী দণ্ডকে বনে রুক্মণী দ্বারবত্তম তু রাধা বৃন্দাবনে বনে। তাই এখানে রাধা কৃষ্ণ ভগবানকে একসঙ্গেই বন্দন করা হয়েছে। মনে রাখবে, রাধা রানী ছাড়া কিন্তু আমাদের কৃষ্ণচন্দ্র আধা। বলেছিলাম তো একটু আগে, যেখানে রাধারানী নেই সেখানে কৃষ্ণের কোনো কি নেই, কোনো মাহাত্ম্যই থাকে না। দেখুন, কখনো শুনেছেন যে কৃষ্ণ রাধা বলতে, কৃষ্ণ গোপীনাথ গোপীনাথ বলতে শুনেছেন? হ্যাঁ, বল্লভ কৃষ্ণ বলতে বলে, কি বলে? রাধা কৃষ্ণ বলে।
রাধা গোপীনাথ বলে, তাই তো? রাধা মদন মোহন, মদন মোহন রাধা বলে না, কিন্তু কি বলে? রাধা মদন মোহন, রাধা রাধে শ্যাম বলে। যে ভগবানের নাম নেওয়ার আগে সবার আগে কি করতে হয়? রাধারানীর নাম নিতে হয়। কেন? এই রাধারানী ছাড়া কৃষ্ণ কখনো সম্পূর্ণ নয়। তোমাকে রাধারানীর নাম নিতেই হবে। তার জন্য আমাদের বৃন্দাবনের ব্রজবাসীগণ সবসময় কি করেন? রাধারানীর নাম নেয়। কেন? এই বৃন্দাবনের রাজাকে, কৃষ্ণ নয় কিন্তু। কৃষ্ণ হয়তো এই জগৎ সংসারের রাজা হতে পারে, কিন্তু এই বৃন্দাবনের রাজাকে একমাত্র রাধারানী। বৃন্দাবনে কিন্তু রাজা হয় না, কি হয়? রানী হয়, মানে মালকিন, মালিক। আর বৃন্দাবনের রানীকে একমাত্র শ্রী রাধারানী। আরে ভগবান শ্রীকৃষ্ণ তো আমাদের রাধারানীর চরণ সেবা করার জন্য দিনরাত খালি পেছনে পেছনে ছুটতে থাকেন। বিচার করে দেখুন, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি, তিনি কি করছেন? শ্রী রাধারানীর চরণ সেবা করতে থাকেন। ভগবান সবসময় ত্রিভঙ্গ হয়ে থাকেন, ওনার যে মুকুটটা সবসময় রাধারানীর দিকেই হেলে থাকেন। বলে কেন? ওই যে রসিকগণগা বলে কি বলে, তোমার কৃষ্ণ না আমার রাধারানীর চরণটাকে নমস্কার করার জন্যই মাথাটাকে এদিকে কাত করে রাখি, এরকম ভাব। তো বৃন্দাবনে হচ্ছে, বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছেন কি? সেবক, আর রাধারানী হচ্ছেন মালকিন। তার জন্য ব্রজবাসীরা সবসময় রাধারানীর প্রশংসা করে আর বলে কি, হে রাধারানী তুমি কত ভাগ্যবান, তুমি কত ভাগ্যবান। এই সংসারের যে অধিনায়ক, যে মালিক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক, সেও কিন্তু তোমারই অধীন হয়ে রয়েছে। তুমি এরকম কি ভজন করেছিলে, তুমি এরকম কি সাধন করেছিলে, যার জন্য তোমাকে পর্যন্ত গোবিন্দ ভজন করে। এই রাধারানী কি করেছিল জানো? এই রাধারানী তুলসী বৃন্দাদেবীর ভজন করেছিল। এই বৃন্দাজির ভজন করে রাধারানী গোবিন্দকে পেয়ে গেছে। এই তুলসীর এত মাহাত্ম্য। তার জন্য সবসময় কি বলি, ঘুম থেকে উঠে স্নান বোর ইত্যাদি সেরে তুলসীকে একটু অবশ্যই প্রদক্ষিণ করবেন, তুলসীকে একটু জল সিঞ্চন করবেন, তুলসীকে আরতি করবেন, আর সর্বোপরি তুলসীর মালা কণ্ঠে ধারণ অবশ্যই করা উচিত। কেন? যার শরীরের মধ্যে তুলসী থাকবে তার শরীর এমনিতেই গোবিন্দের প্রিয় হয়ে যায়। ভগবান বারবার বলে, বিনা তুলসী আমি এক আনাও না ধরি। তুলসী ছাড়া ভগবান সেই ভক্তের হাত থেকে কিচ্ছু গ্রহণ করেন না। আর যদি তুমি শরীরটাকে তুলসীর মালা দিয়ে তৈরি করে ফেলো, মানে আবরণ দিয়ে দাও, তাহলে আর তোমাকে আর এত কষ্ট করতে হবে না। কেন? তোমার শরীরটা এমনিতেই পবিত্র হয়ে গেছে, তুলসীর জল স্পর্শ হয়ে তোমার স্নান হচ্ছে, তোমার শরীর প্রত্যেক দিন এভাবে কি হয়? পবিত্র হয়ে যায়। তো আজকে অনেক কথা হয়ে গেল। এই কথাগুলি বলে আজকে আমরা শ্রীমদ্ ভাগবত পাঠের এখানে বিশ্রাম দিয়ে দিলাম। बोले भागवत भगवान की।